নমস্কার, আমি অনির্বাণ। বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। দক্ষিণবঙ্গে ভোট শুরু হওয়ার আগেই দক্ষিণবঙ্গে অন্যান্য পরিবর্তনগুলো শুরু হয়ে গেল। এই অন্যান্য পরিবর্তনগুলি ইঙ্গিত করছে এবারের ভোটে দক্ষিণবঙ্গ আলাদা কি ভাবছে এবং দক্ষিণবঙ্গ এই ভোটে কোন দিকে মতামত দিতে যাচ্ছে। কারণ জনমত যেমন থাকে সেভাবেই সামগ্রিক আবহাওয়া পরিবর্তিত হয়। জনমত বিনা এই নির্বাচনী নির্ঘণ্টে অন্য কিছু হওয়া সম্ভব নয়। গতকালকে বসিরহাট লোকসভার অন্তর্গত হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ এলাকায় 200 পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। এই 200 পরিবার তৃণমূলের সাপোর্টার পরিবার ছিল, অর্থাৎ একটি এলাকার প্রায় সমস্ত পরিবারগুলো সবাই মিলে একসঙ্গে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নেয়। বসিরহাটের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী রেখা পাত্রের হাত ধরে তারা এই পতাকা হাতে তুলে নেয়। তাদের নেতা পলাশ হাউলির মাধ্যমে তারা এই যোগাযোগ স্থাপন করেছিল। পলাশ হাউলি তৃণমূলের নেতা ছিলেন এবং পলাশ হাউলি বলেন, তৃণমূলের অত্যাচারে, তৃণমূলের দুর্নীতির কারণে তারা তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছেন। তৃণমূলে থাকাটা এখন লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে নদিয়াতেও সেরকম একই ঘটনা দেখা যায়। ওখানকার তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী মিঠুন চক্রবর্তীর হাত থেকে ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। মুকুটমণি অধিকারীর স্ত্রী একথা বলেন, তৃণমূল ধোঁকাবাজ, মুকুটমণি অধিকারী ধোঁকাবাজ। তো তাকে বিয়ে করে আমি যেমন ধোঁকা পেয়েছি, আপনারা তাদেরকে ভোট দিয়ে সেরকম ধোঁকা পাবেন না। আপনারাও ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন। ভোটের প্রাক্কালে তৃণমূলের জন্য একটা বিশাল কুঠারাঘাত হলো। সেই একই ঘটনা ঘটতে দেখা যায় কাথির খেজুরি টুয়ে। সেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি উদয় শঙ্কর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করায় খেজুরি টুয়ের পঞ্চায়েত সমিতির দখল বিজেপির হাতে চলে আসে। যদিও তিনি বিজেপির টিকিটে পঞ্চায়েত সমিতি জিতেছিলেন, কিন্তু পরে তৃণমূল জয়েন করেন। কিন্তু এই লোকসভা ভোটের প্রাক্কালে তিনি আবার বিজেপিতে যোগদান করলেন। দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে ভোটের প্রাক্কালে তৃণমূলের নৌকা একজন করে ছেড়ে দিতে তৃণমূলের নৌকা খালি হতে শুরু করেছে। কারণ সবাই বুঝতে পারছে এই তৃণমূলের নৌকা ডুবতে বসেছে। এই নৌকায় সওয়ার হয়ে বেশি দূর যাওয়া যাবে না। জনমত বুঝতে পেরে, তাই জনাভাস বুঝতে পেরে একজন স্থানীয় নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান শুরু করেছেন। যদি বিজেপি শক্তিশালী না হতো তাহলে এরকম একটা বিরোধী পার্টিতে, শাসক দলের পার্টি থেকে এরকম একটা বিরোধী পার্টিতে নেতারা যোগদান করতেন না। অর্থাৎ জনমত তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষে। এই জনমত তৈরি না হলে এই ছোট ছোট নেতারা তৃণমূলের ছত্রছায়া ছেড়ে বিজেপির ছত্রছায়া আসতেন না। কারণ সেই সাহস তারা দেখাতেন না। কারণ যে দলটি হেরে যাবে পশ্চিমবাংলায়, সেই দলটি অত্যাচারের শিকার হবে। যদি ভারতীয় জনতা পার্টি হেরে যায় তাহলে শাসক দল তৃণমূল কিন্তু তাদেরকে ছেড়ে দেবে না। তা সত্ত্বেও, এটা জেনেও তৃণমূলের নেতাকর্মীরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন, কারণ তারা বুঝতে পারছেন হাওয়া কোন দিকে। এই হাওয়ার জন্যই তারা সাহস করছেন তৃণমূলের ছত্রছায়া ছেড়ে বিজেপির ছত্রছায়া আসতে। কারণ তারা জানেন ভারতীয় জনতা পার্টি এবারের ইলেকশন জিততে চলেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন তো, গত কয়েকদিন ধরে একটি কথা বলছিলাম যে তৃণমূলকে সামলানোর মতন মমতা ব্যানার্জি ছাড়া আর কোনো নেতা নেই। এই তৃণমূলকে যারা প্রত্যেক জেলায় জেলায় চালাতেন, প্রত্যেক জেলায় জেলায় ধরে রাখতেন, প্রত্যেক জেলায় জেলায় এই তৃণমূলের জন্য যারা ভোট করতেন, প্রত্যেক জেলায় তৃণমূলের জন্য যারা সন্ত্রাস করতেন, ভোট লুট করতেন, তারা কিন্তু আজকে নেই। তারা বিভিন্ন দুর্নীতির কারণে আজকে জেলবন্দি বা লকআপে। যার জন্য এই জেলাগুলোতে তৃণমূলকে চালানোর মতন শক্তিশালী নেতৃত্ব না থাকায় তৃণমূলের স্থানীয় নেতারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন। তো এই ভোট মমতা ব্যানার্জির জন্য খুব কঠিন ভোট হতে যাচ্ছে। কারণ এই ভোট মমতা ব্যানার্জি একা লড়ছেন। মমতা ব্যানার্জির হাতগুলো কিন্তু নেই। মমতা ব্যানার্জি যে অদৃশ্য হাতগুলোর মাধ্যমে এই ভোটগুলি লড়তেন, এই ভোট লুট করতেন, এই ভোট পরবর্তী হিংসা করাতেন, সেই হাতগুলো কিন্তু অ্যাক্টিভ নয়, সেই হাতগুলো কিন্তু কাজ করতে পারছে না। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, সমস্ত জেলাতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন একটু পর্যবেক্ষণ করলে যে এই ঘটনাটির সত্যতা কতখানি। এবং আর একটা পূর্বাভাস দিয়ে রাখি, এই আগামী চতুর্থ দফার নির্বাচনে পশ্চিমবাংলায় যে 8টি লোকসভা আসনে ভোট হতে যাচ্ছে, এই 8টি লোকসভা আসনের মধ্যে বিজেপি তো 7টি আসন পাচ্ছেই, এমনকি 8টি আসন হতে পারে। অর্থাৎ চতুর্থ দফার নির্বাচনে পশ্চিমবঙ্গের বিজেপি এবং তৃণমূলের স্কোর লাইন বিজেপির পক্ষে 7-1ও হতে পারে, 8-0ও হতে পারে। মমতা ব্যানার্জির পদত্যাগপত্র তৈরির আর এক ধাপ এগিয়ে গেলেন।
সপ্তম দফা শেষ হতে হতে তিনি বুঝে যাবেন পদত্যাগপত্র সম্পূর্ণ করতে হবে এবং 6 জুন এই পদত্যাগপত্র জমা করতে হবে এবং ওই চেয়ারটি তাকে ছেড়ে দিতে হবে। কারণ পশ্চিমবাংলায় এরকম একজন স্বৈরাচারী, এরকম একজন অসভ্য, এরকম একজন কলতলার ঝগড়ুটে মহিলাকে তাদের মুখ্যমন্ত্রী হিসাবে আর দেখতে চায় না। বন্ধুগণ, আমার এই ভিডিওটি বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর উৎসাহবর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।